إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين صدق الله مولانا العظيم وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त
दस्ते करम रख निभाले ना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सय्यिदुल कौनैन हमारा रहमतल लिल आलमीन। जन्नत आफत हमारा रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। शद्दद बेहेश्त बानाइलो मনের মতন সাজাইলো। শদ্দদ বেহেশ্ত বানাইলো মনের মতন সাজাইলো। একটি কদম রাখার আগে আল্লাহ একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাসানপুর লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এলাকার মুর্দেগানের ইসালে সোয়াব উপলক্ষে 11তম খতমে কুরআন ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ মুহিতুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, ইমাম ও খতিব টাউন দেওয়ানি জামে মসজিদ মৌলভীবাজার। সভাপতি হিসাবে রয়েছেন
জনাব হাজি আব্বাস মিয়া সাহেব হাসানপুর, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজনু মিয়া সাহেব হাসানপুর, জনাব সুফিয়ান মিয়া সাহেব হাসানপুর, জনাব আব্দুল হাই সাহেব হাসানপুর। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আজকের মাহফিলের মধ্যমণি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি সাহেবজাদা হজরতুল আল্লাম হজরত মৌলানা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হজরত মৌলানা আব্দুস সুবহান জিহাদি সাহেব সাধুহাটি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হজরত মৌলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব ঢাকা সহ উপস্থিত সুধীমণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম, এলাকার পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, যুবক ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর মেহেরবানি করে পবিত্র শাবানের মাসের মধ্যে আমাদেরকে জান্নাতের একটি বাগানে আসার এবং বসার, দু একটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা প্রাণ খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। তার চেয়ে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই পৃথিবীর সমস্ত নবী রাসূলগণের শিরতাজ, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বসভার সভাপতি, আপনার আমার নবী, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম মোবারকে। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের সূরা নিসা থেকে একটি আয়াতে কারিমার অংশটুকু তিলাওয়াত করেছি। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে আমাদের সম্মানিত প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই আলোচনা অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলুন আমিন। এর আগে আমি আপনাদের সম্মুখে একটি অনুরোধ রাখব। মাহফিলের একটি সৌন্দর্য আছে, আমরা অল্প মানুষ, তো যদি আমরা একটু এগিয়ে বসি, সবাই একত্রে বসি, তাহলে একটু সুন্দর লাগে। আর আমাদের মাহফিলের আশেপাশে যারা রয়েছেন, রাস্তাঘাটে রয়েছেন, বাজারের মধ্যে রয়েছেন, আমি সকলের কাছে অনুরোধ করব, এই মাহফিল হয়তো আমাদের জন্য জীবনের শেষ মাহফিল, ঠিকই ঠিক না? হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। তাই আমি অনুরোধ করব, আজকের দিনটি অন্ততপক্ষে আমরা ওয়াজের আয়োজন করেছি, মেহমানবৃন্দ আসবেন, যদি এসে দেখেন হাসানপুরের মাঠে শুধুমাত্র অতিথি বয়ান রাখতেছেন আর সারা মাঠ খালি, তাহলে আমাদের শরম হবে না? আমাদের গর্ব হবে? শরম হবে, ঠিকই ঠিক না? তাই আমি অনুরোধ করব, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন এবং যুবক ভাই যারা আছেন, বিশেষ করে ওয়াজ মাহফিলের ইন্তেজামিয়া কমিটির যারা আছেন, আমি হাতে ধরব, পায়ে ধরব। আজকে এখানে উলামায়ে কেরাম আসবেন, মূল্যবান নসিহত করবেন, আপনারা নসিহত শুনবেন, আমরা নসিহত শুনব এবং আমরা কি করব? আমল করব। ওয়াজ মাহফিলের আয়োজন করে যদি আমরা সবাই ঘরে বসে থাকি, এখানে আমরা না আসি, তাহলে এই ওয়াজ মাহফিলের আয়োজন করার এত টাকা পয়সা খরচ করে এটা কার জন্য আমরা করলাম? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই হচ্ছে সর্বোত্তম মানুষ যারা নিজেরা পাক এবং পবিত্র হয়েছে। আজকে দেখবেন আমাদের সমাজে ওয়াজ মাহফিলের কোনো শেষ নাই। প্রতিদিন এই সিজন আসলে হাজার হাজার মাহফিল হয়, ঠিক কি ঠিক না? কিন্তু
আমলের কোনো পরিবর্তন নাই। যত ওয়াজ মাহফিল বাড়তেছে আমাদের গুস্তাকি আরো বেশি বাড়তেছে, ঠিকই ঠিক না? তাহলে তার কারণ কি? আমরা মনে করি যে আমাদের কোনো দায়িত্ব নেই। আমি প্রথমে কি করতে হবে? আমাকে আমল করতে হবে, তারপর আমি আরেকজনকে কি করব? নসিহত করব। তখন আমরা যদি আয়োজন করে আমরা যদি ওয়াজ মাহফিলে না আসি, আমাদের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে কোনো মানুষের কোনো শ্রোতার কোনো পরিবর্তন আসবে না, ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি বিষয় আলোচনা করেছেন। এর মধ্যে একটি বিষয় হচ্ছে মাতা পিতার হক সম্পর্কে, আরো একটি বিষয় হচ্ছে আমাদের প্রতিবেশী যারা আত্মীয় স্বজন যারা আছেন তাদের হক সম্পর্কে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে নির্দেশ করলেন, আমার বান্দা ওয়াবুদুল্লাহ, তুমি ইবাদত করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমরা কার ইবাদত করি? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে ইবাদত করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন লা তুশরিক বিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তুমি শিরিক মুক্ত ইবাদত করবে, তবেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমার ইবাদত বন্দেগী গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের, ঠিক ঠিক না? তারপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, আমার বান্দা আমার ইবাদত করার পাশাপাশি, আমার বন্দেগী করার পাশাপাশি, আমার দাসত্ব করার পাশাপাশি তোমরা আরো একটি কাজ করতে হবে। সেই কাজ হচ্ছে তোমরা তোমাদের মাতা পিতার সাথে তোমরা সদাচরণ করতে হবে। ইবাদত করা কি ফরজ? ইবাদত করা কি? আমরা আল্লাহর বান্দা, আমরা দুনিয়াতে আসার সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাতে পারি, তোমরা কি করবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আমরা সকলেই জানি। কিন্তু এই ফরজ ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমরা মনে করি শুধুমাত্র ইতিকাফ করলে মনে হয় ইবাদত, শুধুমাত্র তাবলীগ করলে ইবাদত, মসজিদে গিয়ে যদি আমরা ফাঁকার মধ্যে যদি আমরা কপাল কালো করি বসিয়ে তাহলে আমরা তা মনে করি ইবাদত। কিন্তু অনেকেই আমাদের মধ্যে রয়েছে আমরা আমাদের মাতা পিতার সাথে আমরা খারাপ ব্যবহার করি, ঠিক কি ঠিক না? আমাদের সমাজে অনেক মানুষ আছেন দেখবেন তারা বাহিরে গেলে কত সুন্দরভাবে কথা বলে, তারা তাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কত সুন্দরভাবে কথা বলে, তারা অফিসের মধ্যে গেলে কত সুন্দর কথা বলে, তারা তাদের ক্লায়েন্টের সাথে কত সুন্দর করে কথা বলে। কিন্তু যখন তারা ঘরে আসবে, ঘরে আসার সাথে সাথে তাদের মাথা গরম হয়ে যায়, তাদের মাথার মধ্যে রক্ত উঠে যায়। তারা যখনই তাদের মাতা পিতার সাথে কথা বলে তখনই তারা ধমক দিয়ে কথা বলে, ঠিক কি ঠিক না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করা হচ্ছে ফরজ। এই ফরজের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক জায়গায় বলেছেন, আমার বান্দা আমার ইবাদত করার পাশাপাশি তোমাদের জন্য আরো একটি ফরজ রয়েছে। সেই ফরজ হচ্ছে তোমরা তোমাদের মা বাবার হক তোমরা যথাযথ আদায় করতে হবে। মা বাবার হক আদায় করা কি ফরজ? জুড়ে বলুন, মা বাবার হক আদায় করা কি ফরজ? মা বাবার খেদমত করা কি ফরজ? তাহলে আমরা কয়জন আমরা আমাদের মা বাবার হক আদায় করতেছি? আমরা তো মনে করি যে শুধু দান খয়রাত করলে আল্লাহর ইবাদত, আল্লাহর জান্নাত পেয়ে যাব। আমরা মনে করি শুধু হজ করলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। কিন্তু আমরা অনেকেই জানি, এটাও আজ আমরা জানি কিনা, আমরা সকলেই জানি
কিন্তু ইসলাম হচ্ছে জানার নাম ইসলাম নয়, জানতে হবে, মানতে হবে। মা বাবার খেদমত তোমাকে বাধ্যতামূলক করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। আমার নবী আকায়ে মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আমার উম্মত, তোমাদের জমিনের মধ্যে, তোমাদের দুনিয়াতে, তোমাদের ঘরের মধ্যে তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের দুইটি জান্নাত রয়েছে। তোমাদের ঘরের মধ্যে দুইটি জান্নাত রয়েছে। সেই জান্নাত হচ্ছে তোমার মা এবং তোমার বাবা। আমার উম্মত, তুমি প্রতিদিন তোমার ঘরে গিয়ে যদি তুমি তোমার মা বাবার কদমের মধ্যে তুমি চুম্বন খাও, তাহলে তুমি যেন তোমার জান্নাতের চৌকাটের মধ্যে চুম্বন খাইলে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মা বাবাকে চুম্বন খাওয়া দূরের কথা, মা বাবাকে কদম বুসি করা দূরের কথা, আমরা অনেকে আবার ফতোয়া দৌড়াই, ঠিক না? মা বাবাকে সালাম দেওয়া দূরের কথা, অনেক হতভাগ্য সন্তান আছে তার মা বাবাকে সে হত্যা করে, তার মাকে সে আঘাত করে, তার মাকে সে বৃদ্ধাশ্রমে পাঠায় কিনা, আছে কিনা? এই ব্যক্তি যদি হজ করে তার হজ হবে না। এই ব্যক্তি যদি যাকাত প্রদান করে তার যাকাত হবে না, তার নামাজ হবে না, তার রোজা হবে না, যতক্ষণ পর্যন্ত তার মা তার উপর সন্তুষ্ট না থাকবেন। এটা আমার মুখের কথা নয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মত, তোমাদের মা, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে। তোমরা তোমাদের মাকে সন্তুষ্ট রাখবে, তোমরা তোমাদের বাবাকে তোমরা সন্তুষ্ট রাখবে। কিন্তু আমরা মা বাবাকে আমরা সন্তুষ্ট রাখি না। আমরা শ্বশুর শাশুড়িকে আমরা খুশি রাখি, ঠিক না? শ্বশুর শাশুড়িকেও মায়া মহব্বত করবেন, যতটুকু হক আছে, ঠিক না? কিন্তু হকের উপরে যদি মা থেকে মাসির দরদ বেশি হয়ে যায়, তাহলে এটা কি হবে? মা বাবার হক আগে। এই পৃথিবীতে হকের মধ্যে সবার আগে হক হচ্ছে আমাদের জনম দুঃখী মা, এবং আমাদের বাবার হক হচ্ছে সবার আগে, ঠিক না? কিন্তু আমরা বড় যেটি, আমরা দায়িত্ব যেটি, সেটা আমরা ভুলে গিয়ে, আমরা ফরজ ভুলে গিয়ে আমরা সুন্নত এবং মুস্তাহাব নিয়ে পাগল, ঠিক না? সেজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম কার সাথে আমি উত্তম ব্যবহার করব? আমি সর্বপ্রথম কার সাথে আমি সদাচরণ করব? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, সাহাবী, তুমি সর্বপ্রথম তুমি উত্তম আচরণ করবে, সর্বপ্রথম সৎ আচরণ করবে তুমি তোমার জনম দুঃখী মায়ের সাথে। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে উত্তম ভাবে আচরণ করব? নবীজি আবারও বললেন, তুমি তোমার মায়ের সাথে। আবারও সাহাবী প্রশ্ন করলেন, নবীজি আবার বললেন, তোমার মায়ের সাথে। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তারপর নবীজি বললেন, তোমার বাবার সাথে। তাহলে কুরআন এবং হাদিসের নির্দেশ হচ্ছে আমরা আমাদের মা বাবার খেদমত যথাযথভাবে করতে হবে। যদি আমরা আমাদের মা বাবার খেদমত করি, তাহলে আমাদের লাভ হবে না লস হবে? আর যদি আমরা মা বাবাকে অসন্তুষ্ট রাখি, তাহলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মত, তোমার ঘরে তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। তোমার বাবা এবং মাকে তুমি সন্তুষ্টি করার মাধ্যমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তুমি হাসিল করতে পারবে। পক্ষান্তরে তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে না পারো, অসন্তুষ্টির মাধ্যমে তুমি জাহান্নাম ক্রয় করে নিবে। আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই। জুড়ে বলুন, আমরা জান্নাত না জাহান্নাম চাই? জান্নাত চাই, তবে আমরা মা বাবার খেদমত করতে চাই না। যাদের সন্তান বেশি, ভাই বেশি, তারা দেখবেন মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবা ভিখারি হয়ে যায়। বড়জন বলবে, আমার রুজি রোজগার ভালো না, তুই নে।
ঔষধ, মা অসুস্থ, ঔষধ দেওয়ার মতো কোনো মানুষ নাই, কিন্তু সন্তান 5 জন 10 জন এইভাবে আছে কিনা? আছে। এরা কি সমাজের ভালো মানুষ, এদের মুখোশ কত সুন্দর, চরিত্র কত সুন্দর, কিন্তু তাদের বাড়িতে গিয়ে অবস্থা দেখেন। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমি তাদেরকে নির্দেশ দিলাম তারা ইবাদত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর ইবাদত করার পাশাপাশি তারা তাদের মা বাবার সাথে তারা সদাচরণ করবে। তারপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তাদের মা বেঁচে থাকেন অথবা তাদের বাবা বেঁচে থাকেন, দুজন থেকে একজন বেঁচে থাকেন অথবা 2 জন বেঁচে থাকেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তারা যেন তাদের মা বাবার সাথে তারা কটূর করে কথা বলে না, মা বাবাকে যেন তারা ধমক দিয়ে কথা বলে না। যদি মা বাবা 2 জন বেঁচে থাকেন অথবা 2 জন থেকে একজন বেঁচে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আমার বান্দা তোমরা মা বাবার সাথে কথা বলতে তোমরা ধমক দিয়ে কথা বলবে না। মা বাবার সাথে কথা বলার আদব শিক্ষা দিয়েছে ইসলাম, ঠিক কি ঠিক না? কিন্তু আমরা তো মা বাবার সাথে আদবের সাথে কথা বলা তো দূরের কথা, মা বাবাকে তো গাইল দিয়ে কথা বলি, ধমক দিয়ে কথা বলি, অনেকে মা বাবার গায়ে পর্যন্ত হাত তুলি, অনেকে মা বাবার উপরে মামলা মোকদ্দমা চালায়, ঠিক কি ঠিক না? এইভাবে সুসন্তান আছে কিনা? আছে কিনা বলেন? আছে। মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন কিনা? শিক্ষা দিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জলিলুল কদর সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীজির দরবারে থাকতেন। তিনি কি করতেন? সব সময় নবীজির দরবারে থাকতেন, এবং উনার মা তখন মুশরিকা ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবীজির দরবার থেকে যখনই রাত্রি হয়ে যেত, রাত্রি বেলায় যখন তিনি ঘরে ফিরতেন, ঘরে ফেরার সাথে সাথে উনার মা উনাকে মারধর করতেন এবং উনাকে অনেক খারাপ ভাষায় কথা বলতেন। এইভাবে প্রতিদিন উনার সাথে খারাপ আচরণ করতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আঘাত পেলেন, অনেক কষ্ট পেলেন। কষ্ট পেয়ে নবীজির দরবারে আবার ফিরে গেলেন। ফিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি তো এই মাত্র তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলে, আবার কেন আসলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি কাজের জন্য এসেছি। নবীজি বললেন, আবু হুরায়রা, কিসের জন্য এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসার কারণে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি কাজের জন্য এসেছি। নবীজি বললেন, আবু হুরায়রা, বলো, আমি শুনতে পাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন আপনার দরবার থেকে যাওয়ার পর আমার মা আমাকে এত বেশি মারধর করেন, আমাকে এত খারাপ ভাষায় কথা বলেন। খেয়াল করবেন, নবীজি বললেন, আবু হুরায়রা, খবরদার, খবরদার, তুমি যেই কথা বলেছো আবার এই কথা তুমি বলবে না। তুমি তোমার মায়ের নালিশ আমার কাছে দিতে পারবে না। আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মায়ের বিচার আমি করতে পারবো না।
কিন্তু আমরা তো মা বাবার উপরে বিচার দায়ের করি কিনা? সামান্য স্বার্থের কারণে, সামান্য আঘাত পেলে আমরা এইভাবে করি কিনা? তাহলে এটা কি নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন? নবীজির শিক্ষা কি মা বাবার সাথে আমরা এইভাবে আচরণ করব? আমরা যত ইবাদত করি, যত বন্দেগি করি, যদি আমাদের ঘরে আমাদের মা বাবা যদি আমাদের উপর অসন্তুষ্ট থাকেন, তাহলে খোদার কসম, খোদার কসম, খোদার কসম আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, মা বাবা যদি আপনাকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলেন, সেটা মানার কোনো অনুমতি ইসলাম দেয় নাই। যেমন দাড়ি রাখার বেলায় যদি কোনো মা বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, তোমাদের মা বাবার কারণে, তোমাদের সন্তানের কারণে, আত্মীয় স্বজনের কারণে, ধনের কারণে, সম্পদের কারণে তোমরা আমার থেকে তাদেরকে তোমরা বেশি মহব্বত করতে পারবে না। আমার উপরে, আমার রসুলের উপরে তোমরা তাদেরকে প্রাধান্য দিতে পারবে না। যদি কেউ বলে, আমার সন্তান তোমার বয়স হয় নাই, তুমি দাড়ি রাখবে না, এটা কি মানবো? এটা কি জায়েজ কাজ? এটা মানবো না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠোর নির্দেশ, আমার বান্দা তুমি আমার ইবাদত বন্দেগী করার পাশাপাশি তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করতে হবে। তোমরা তোমাদের মাতা পিতার সাথে কোনোভাবে খারাপ আচরণ করতে পারো না, মাতা পিতাকে তুমি কষ্ট দিতে পারো না। মাতা পিতা যদি খুশি থাকেন, আমার আল্লাহ খুশি। আল্লাহ যদি খুশি হন, তাহলে ওই ব্যক্তির উপর নবী খুশি, আর নবী যদি খুশি হন, আল্লাহ খুশি হন, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত লাভ করতে পারবে। আর যে ব্যক্তির উপরে তার মাতা পিতা সন্তুষ্ট, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, ওই ব্যক্তির উপর আমার নবী সন্তুষ্ট। আর নবী যেই ব্যক্তির উপর সন্তুষ্ট, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা হবে না। এখন আপনি ডিসাইড করেন, আপনি তাবলীগ করেন আর হজ আল হাজ লাগান 100 বার, 200 বার, 500 বার করেন, কোনো অসুবিধা নাই। কথা হচ্ছে আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট থাকতে হবে। নবীজির একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজে যাব। নবীজি প্রশ্ন করলেন, গোরা কি তোমার মা বাবা আছেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো বেঁচে নেই, আমার বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছেন। নবীজি বললেন, তাহলে তোমার ঘরে কি তোমার মা আছেন? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অনেক বৃদ্ধ মানুষ, আমার মা অসুস্থ মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী জানিয়ে দিলেন, সাহাবী শুনে নাও, শুনে নাও, তুমি এই অবস্থায় তোমার মাকে ঘরে রেখে তুমি হজ যাওয়ার চেয়ে তুমি তোমার মায়ের খেদমত করা তোমার জন্য উত্তম। তুমি তোমার মায়ের খেদমত করে, তোমার মাকে দেখাশোনা করে হজ করে যে সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায়ে আমলের মধ্যে সেই সওয়াব দান করবেন। একটু জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে চিন্তা করেন, মা বাবার প্রতি খেদমত করার জন্য, মা বাবার প্রতি শ্রদ্ধা করার জন্য, সুন্দর আচরণ করার জন্য ইসলামে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করি? অনেক মানুষ আমাদের সমাজে আশপাশে আছেন, আপনারা জানেন, আমার কথাই আমি বলি, আল্লাহ যেন আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করেন। আমরা মা বাবা যদি আমাদের জন্য সন্তুষ্ট হয়ে যান, কোনো কিছু কাজ হবে না। হুজুর বসে আছেন, আপনারা জানতে পারেন। সেজন্য আমরা নেক আমল করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা নেক আমল করবে, নিশ্চয় তাদের জন্য কিয়ামতের দিন রয়েছে নির্বিচ্ছিন্ন জান্নাত। কিন্তু নেক আমলের মধ্যে উত্তম একটি আমল হচ্ছে মা বাবার খেদমত করা। আপনি যদি একটি কলসি যদি পানি না থাকে, তলা না থাকে, তাহলে ওই কলসিতে পানি বললে পানি থাকবে? থাকবে না। আপনার মা যদি আপনার উপরে সন্তুষ্ট হন, আপনি মানুষকে খাওয়ান, যাকাত দেন, ওয়াজ মাহফিল করান, যা কিছু করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকেন, কোনো কিছুতে কাজে আসবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে এক বিন্দু নাপাক বীর্য থেকে আমি সৃষ্টি করেছি, পানি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে আমি সৃষ্টি করেছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা, কেন তুমি আমার ইবাদতের পরে, আমার ইবাদতের পাশাপাশি তুমি তোমার মা বাবার খেদমত করতে হবে, তোমার মা বাবার ভরণ পোষণ করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানে বলেন যে অনেকে প্রশ্ন করতে পারেন অনেক সুশীল রয়েছেন, এগুলা সুশীলের মধ্যে বেশি, যেই মা বাবা তাকে নাই থেকে তাকে একটি পরিচয় দিলেন, যেই মা বাবা তাকে প্রতিষ্ঠিত করলেন, যেই মা বাবা তাকে পুলিশ বানালেন, ওসি বানালেন, মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, ওই মা বাবা এক সময় তার ওই গড়েই জায়গা হয় না। এইভাবে আসে কিনা? এইগুলা সুশীলদের মধ্যে বেশি, জেনারেলের মধ্যে বেশি, ঠিক কি ঠিক না? সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি নির্দেশ করে দিয়েছি। আল্লাহর নির্দেশ কি কোনো বেটার অমান্য করার কি কোনো ক্ষমতা আছে? আছে? আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষদেরকে আমি নির্দেশ করে দিয়েছি তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করার পাশাপাশি তারা যেন তাদের জনম দুঃখিনী মা এবং বাবার জন্য তারা শুকরিয়া আদায় করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি কার শুকরিয়া আদায় করতে হবে? জুড়ে বলুন। শ্বশুরের শুকরিয়া আদায় করতে হবে না? শ্বশুরের না বন্ধু না বান্ধব না চেয়ারম্যান না মন্ত্রী না মিনিস্টার? কার কথা বলা হয়েছে? মা বাবার। আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য নির্দেশ করেছেন, এটা আমাদেরকে করতে হবে। কেন আমরা করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা যারা বাবা হয়েছেন আপনারা বুঝতে পারবেন, আর যারা মা হয়েছেন, যেই সমস্ত আমার মা বোন কিছু আছেন, সকলের কথা বলতেছি না, বিয়ের পরেই শ্বশুর বাড়িতে যাওয়ার পর এতদিন কত সুন্দর তার পরিবার চলতেছিল, কিন্তু তার বিয়ের পর পরিবারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এইভাবে আসে কিনা? আমার যুবক ভাই যারা অনেক আছেন তারা কি করেন? মা বাবার উপরে তাদের স্ত্রীকে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি বলেন কিয়ামতের একটি আলামত হচ্ছে তারা মহিলাকে কি করবে? প্রাধান্য দেবে, তার স্ত্রীকে প্রাধান্য দেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। সেজন্য তোমরা তোমাদের মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে হবে। কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত সে মা বাবার কৃতজ্ঞতা আদায় করে, সে কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। এক ব্যক্তি কাবা শরীফ তার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করতেছে, অবশেষে ওই ব্যক্তি জানতে পারলো এইভাবে যদি আমরা কিয়ামত পর্যন্ত মা বাবার হক আদায় করার জন্য মাকে কাঁধে নিয়ে বাবাকে কাঁধে নিয়ে আমরা ঘোরাঘুরি করি, মায়ের গর্ভে থাকার সময় আমরা পা দিয়ে ছোট একটি আঘাত করেছি, সেই আঘাতের কষ্ট লাঘব হবে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। কেননা তোমার মা, এই যে বৃদ্ধ মাকে আজকে তুমি বুড়ি বলো, সুন্দর শাশুড়ি পেয়ে, সুন্দর মা পেয়ে, শাশুড়িকে খুশি করার জন্য, শাশুড়ির মেয়েকে খুশি করার জন্য আম্মা বলে ডাকো, আর নিজের মাকে বেটি বলে ডাকো, বুড়ি বলে ডাকো। সেই বুড়ির কথাই আল্লাহ বলতেছেন। যেই বাবাকে বুড়া বলেন, যেই বাবাকে অশিক্ষিত বলেন, সেই অশিক্ষিত বাবার কথাই কুরআন শরীফে বলা হয়েছে। আসলে কি তারা অশিক্ষিত? কুরআনের ভাষায় মা বাবা যত শিক্ষিত হন আপনি কখনো বলতে পারবেন না। যদি আপনার মা বাবা অশিক্ষিত হতেন তাহলে আপনি যখন গর্ভে ছিলেন আপনাকে নষ্ট করে দিতেন, ঠিক কি ঠিক না? কারণ তারা অশিক্ষিত, বুঝে না। আপনি কিভাবে আসলেন? কোন বিবেকে আপনার মাকে আপনার বাবাকে আপনি অশিক্ষিত বলেন? আপনি কি শিক্ষা অর্জন করেছেন? আপনি তো সেই শিক্ষাই অর্জন করেন নাই। মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মা বাবা এত কষ্ট করেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে আমার বান্দা। এবং সেই মা, যেই মাকে তুমি আজকে খাওয়াতে চাও না, যেই মাকে তুমি আজকে কাপড় দিতে চাও না, যেই মাকে তুমি ঔষধ পাতি দিতে চাও না, যেই মাকে তুমি বুড়ি বলো, যেই মাকে তুমি ডাইনি বলো, যেই বাবাকে তুমি অশিক্ষিত বলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই মা বাবা তোমার মুখে হাসি ফুটিয়েছেন, সেই মা তোমাকে
10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছেন, সেই মা তোমাকে 2 বছর যাবত বুকের দুধ খাইয়েছেন। সুতরাং আমার বান্দা, সেই জনম দুঃখী মাকে কখনো তুমি কষ্ট দিও না। সেই মাকে যদি তুমি কষ্ট দেও, তুমি জান্নাত পাবে না। জান্নাত তোমার ঘরে। মার খেদমত যদি করো আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় আমার বান্দা, তোমাকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। তুই হাজিরিন, সেজন্য আমাদের এখনো সময় আছে। আমাদের যাদের ঘরে আমাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, আপনি দেখবেন এই পারিবারিক সমস্যা কোন এলাকায় নাই, কোন ঘরে নাই, আছে কিনা? প্রত্যেক এলাকায় আছে, প্রত্যেক ঘরে আছে। কিন্তু এখানে একটা কথা বলি, আমাদের অনেক ভুল রয়েছে এখানে। আমাদের পরিবারে যেই ঝগড়া হয়, আমাদের পরিবারে যেই সমস্যা হয়, সেই সমস্যার জন্য আমরা কিছুটা দায়ী। আমরা এখানে তৃতীয়পক্ষ যারা, এই যে কুরআন শরীফের ভাষায় মুনাফিক বলে, একটা তৃতীয়পক্ষ আছে যারা এই মুনাফিকটাকে ধরতে পারবেন, যারা এই তৃতীয়পক্ষ মুজাবজাবিনকে ধরতে পারবেন, তাদের পরিবারে সহজে বাইয়ে বাইয়ে ছেলে মা এবং ছেলে এবং বাবায় কখনো ঝগড়া লাগবে না। এই তৃতীয় পক্ষকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা, মা বাবাকে কখনো তুমি কঠোর কথা বলতে পারবে না। মা বাবার চোখে চোখ রেখে তুমি কথা বলতে পারবে না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ রসুল কষ্ট পান। তাহলে আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত আমরা দাবি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশ দিলেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, সহজ রাস্তা করলেন, কিন্তু আমরা উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই দিকে আসো, আমরা কোন দিকে যাই? আমরা বাম দিকে যাই। ঠিকই ঠিক না? এইগুলো আমাদেরকে এখনো, যাদের মা বাবা ঘরে আছেন, দেখবেন আমার বাড়িতে যদি আপনি 1000 টাকার যদি জিনিস নিয়ে যান, আপনার বন্ধুর বাড়িতে যান, শ্বশুর বাড়ি যদি খালি হাতে যান, দেখবেন আপনার শালি আপনার সাথে কথা বলতেছে না। ঠিকই ঠিক না? বড় মশা আনেন নাই, সবাইকে বলতেছি না। আপনি যদি আপনার বাবার দরবারে যান, যদি বড় হাদিয়া না নেন, ওই বাবার কথা বলতেছি, বাবা আপনার সাথে কথাই বলবে না। কিন্তু একজন মানুষ আপনার হাতের দিকে তাকাবে না, আপনার টাকার দিকে তাকাবে না। ওই মা যখন আমি ঘরে যাই, তখন আপনার মুখ দেখে আপনার মা সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। জুড়ে বলুন আল্লাহু আকবার। তাহলে সেই মাকে আমরা ভালোবাসবো কি ভালোবাসবো না? নিঃস্বার্থ যদি পৃথিবীতে কোনো ভালোবাসা থাকে, যদি কোনো ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে, এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই। এই ভালোবাসা হচ্ছে মা এবং বাবা, মা এবং সন্তানের ভালোবাসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই। কিভাবে? আমাদেরকে মা বাবা যে এত খেদমত করে বড় করলেন, মা বাবা কি আশা করেছিলেন আমি হায়াতে বাঁচবো? তাহলে স্বার্থ ছাড়া তো আপনাকে আমাকে লালন পালন করেছেন। আমরা আজকে কি করতেছি? আমাদের দায়িত্ব হচ্ছে, এই সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি মা থাকেন অথবা বাবা থাকেন, তারা যেইভাবে তোমাকে শৈশবে লালন পালন করেছেন, তুমি তোমার মা বাবা যখন বার্ধক্য হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, আমার বান্দা, কত সুন্দর ভাষা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছেন, কত সুন্দর রুলস ইসলামের মধ্যে। যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তুমি যখন শৈশব, তোমার বাসা ছিল না, তুমি কিছু বলতে পারতে না, হাউমাউ করে তুমি কাঁদতে, তুমি মাটি খেয়েছো, তুমি প্রস্রাব খেয়েছো, তুমি পায়খানা খেয়েছো, তোমার মা তোমাকে পরিষ্কার করেছে। আজ তোমার মা সেই অবস্থায়, তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করো না, তোমার মার হক আদায় করো, তোমার বাবার হক আদায় করো। আল্লাহ বলতেছেন না সারা সম্পদ মা বাবাকে দিয়ে দাও, সম্পদ তো তোমার জন্য সেই মা বাবার রেখে যাবে। ঠিক কি ঠিক না? সেজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুযোগ দান করেছেন। আচ্ছা বলেন, হজে যাওয়া কি সকলের জন্য নসিব আছে? এটা তো আমাদের জন্য সকলের নসিব না। যাকে আল্লাহ কবুল করেছেন ওই ব্যক্তি হজে যাবে, এবং যিনিকে কবুল করেছেন উনি বারবার যাবেন। ঠিকই ঠিক না? তারাই হচ্ছেন সর্বোত্তম মানুষ আমাদের থেকে। ঠিকই ঠিক না? আচ্ছা, আমরা কি হজে যেতে চাই? আপনারা বলুন, হজে যাওয়ার আশা আছে? হাত তুলে বলুন, হজে যাওয়ার আশা আছে? তাহলে একটি হাদিস শুনেন। আমার নবী যারা মা বাবাকে কষ্ট দেন, খেয়াল রাখুন,
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। কিন্তু কিছু আবু জাহেল আছে এই হাদিসগুলা মানে না, সে বলে এগুলা মিথ্যা। তারা কোন হাদিস মানে? তারা তো নবীর শাফাআতের হাদিসও মানে না, তারা নবী যে শাফাআত করবেন সেটাও মানে না, সেটা বলে জাল। আর তারা যাই বলে সব জাল নাই, সহিহ। এই সমস্ত জাহেল থেকে, গুস্তাকে রাসূল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত রাখেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আমার উম্মত তুমি কখনো তোমার মা বাবাকে কষ্ট দিবে না। যদি কোনো ব্যক্তি হজে যেতে চায়, কোনো ব্যক্তি যদি হজের সওয়াব অর্জন করতে চায়, হজে যেতে হলে 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা লাগে কিনা, অনেক ঋণ করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু আমার নবী জানিয়ে দিলেন আমার উম্মত যদি তোমার ঘরের মধ্যে তোমার মা থাকে, আমার উম্মত তুমি যখনই তোমার ঘরে যাবে, ঘরে প্রবেশ করবে, তোমার দুনিয়া এবং আখিরাতের জান্নাত তোমার জনম দুঃখিনী মা। তুমি যদি হজের সওয়াব অর্জন করতে চাও, তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবে, নেক নজরে তোমার জনম দুঃখী মায়ের দিকে একটিবার তুমি যদি তাকাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায় আমলের মধ্যে একটি মকবুল হজের সওয়াব দান করবেন। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। টাকা খরচ করা লাগবে, ফাস্টফুড করা লাগবে, বলেন ফাস্টফুড লাগবে, ট্রাভেলসে যাওয়া লাগবে, কোনো কিছু লাগবে না, শুধুমাত্র ঘরে যাবেন। শুধু ঘরে যাবেন, গিয়ে আপনি এই নিয়ত রাখবেন, হাসি দিয়ে মাকে বলবেন কিছু লাগবে কিনা, শেষ, আপনি একটি হজের সওয়াব পাবেন, মকবুল হজ। কিন্তু আমি যে হজ করব, আমার তো নসিবে নাই। আপনি যে হজ করেছেন সেটা কবুল হয়েছে সেই কোনো গ্যারান্টি নাই। যদি সঠিকভাবে আপনি হজের রুকন আদায় করেন কবুল হয়েছে, যদি ঋণ করে রেখে যান হজ করা, হজ হবে? প্রতিবেশীর সাথে দাঙ্গা লাগাইল, ফেস লাগাইল, হজ হবে? সঠিকভাবে সঠিক পদ্ধতিতে হজ করেন, হজ কবুল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, অন্য কোনো কাজে এইভাবে গ্যারান্টি নাই। এটা অন্তত পক্ষে আপনি আমি জানতে পারলাম। যদি আমরা একবার নেক নজরে আমাদের মায়ের দিকে একবার তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামে আমলের মধ্যে একটি মকবুল হজের সওয়াব দান করবেন। সাহাবী প্রশ্ন করলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তো সব সময় আমার মায়ের মুখ আমি দেখতে ভালোবাসি, আমি আমার মাকে সব সময় আমি দেখতে চাই। আমি যদি প্রতিবার আমার মায়ের মুখের দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে সব সময় হজের সওয়াব দিবেন? নবীজি বলেন, সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের মতো বকিল? নবীজি বলেন, যতবার তুমি তোমার মায়ের দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ততবার তোমার নামায় আমলের মধ্যে মকবুল হজের সওয়াব দান করবেন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা কি করা লাগবে? আমাদের এই আলোচনা থেকে, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি এটাই আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই। মেসেজটি হলো, আমাদের সমাজে দেখবেন জেনারেল বলুন, কিছু ইসলামী মাইন্ডেরও মানুষ আছেন, আমাদের হাসানপুরে নাই, ঠিকই ঠিক না, অন্যান্য জায়গায় আছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাই, মাকে হত্যা করেছে, মাকে মূর্খর মারতেছে, জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত কুসন্তানকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। এবং আমরা যারা আমাদের মা বাবা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, আমরা যেন আমাদের যাদের মা বাবা এখনো হায়াতে বাকি আছেন, আমরা প্রত্যেকে আমাদের মা বাবাকে আজ থেকে গিয়ে খুশি করতে পারবো তো? মা বাবার সাথে কথা বলবো, যাদের মন মালিন্য আছে, মাইকের ভিতরে যারা আছেন এবং যারা বাড়িতে বসে বসে শুনতেছেন আর বলতেছেন হ্যাঁ খাম পাইছি না, হাতে ধরি পায়ে ধরি, যাদের মা বাবার সাথে মনোমালিন্যতা আছে, দয়া করে আপনারা এটা সমাধান করবেন। কেননা এই মাস হচ্ছে শাবানের মাস, ঠিক কি ঠিক না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আমল করি প্রতিদিন দিনের আমলনামা বিকালে আল্লাহর কাছে পৌঁছে যায় এবং রাত্রি যা আমরা আমল করি সেই আমলনামা সকালে পৌঁছায় এবং সপ্তাহে 2 দিন আমাদের আমল প্রতি বৃহস্পতিবারে আর প্রতি সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। নবীজি বলেন এবং বৎসরে যে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাবান মাসে আমাদের আমলনামা পেশ করা হয়। নবীজি আরো বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে একবার তার নেককার বান্দা এবং বদকার বান্দা যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের প্রতি একবার রহমতের নজরে তাকান। এখন আপনাকে আমি প্রশ্ন করি বাবা আমার ভাই, আপনি কি চান আপনার মা বাবা আপনার উপর অসন্তুষ্ট থাকুক? আপনার অন্তরে নেফাক রয়েছে, আপনি গুনাহ করেছেন, মা বাবার অবাধ্যতার মানে আপনি জাহান্নামী। এখন আপনি বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে কি আপনার দিকে আযাবের দৃষ্টিতে তাকাবেন না রহমতের দৃষ্টিতে? জুড়ে বলুন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আল্লাহকে স্মরণ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে রহমত এবং মাগফিরাতের নজরে এগিয়ে আসবেন, তাকাবেন। কিন্তু যারা বলে আমরা তো আল্লাহর জিকির করি না, স্মরণ করি না, তাহলে তাদেরকে আল্লাহ স্মরণ করেন কিনা? হে স্মরণ করেন। এই যে বিধর্মী যারা আছেন তারা তো খাচ্ছে কিনা? খাচ্ছে, পড়ছে, আমাদের থেকে আরো ভালো চলতেছে। কিন্তু এখানে পার্থক্য আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার মাহবুব বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার মাহবুব বান্দাদের দিকে তাকান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রহমতের দৃষ্টিতে তার বান্দাদের দিকে তাকান এবং এই মাহফিলের চেয়ে আরো উত্তম মাহফিলে তার বান্দাদের আলোচনা করেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে যাদের দিকে রহমতের নজরে তাকাবেন তারা প্রত্যেকেই গুনাহ থেকে পাক এবং সাফ হয়ে যাবে। আর যাদের উপরে মা বাবা অসন্তুষ্ট থাকবে আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে 2 শ্রেণীর মানুষকে maaf করবেন না। অন্য বর্ণনায় আরো রয়েছে একটি শ্রেণী হচ্ছে যারা তাদের মা বাবা তাদের প্রতিও সন্তুষ্ট রয়েছেন, যারা তাদের মা বাবাকে খেদমত করে না, মা বাবার হক আদায় করে না, মোট কথা মা বাবা তাদের প্রতি অবাধ্য রয়েছেন, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন না। তাহলে মা বাবাকে সন্তুষ্ট করার প্রয়োজন আছে কিনা? আপনি এই শবে বরাতের পরে আরেক শবে বরাত পাবেন তার কি কোনো গ্যারান্টি আছে? আমি যে এখান থেকে আমি যাব এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সেজন্য প্রিয় হাজিরিন আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে থাকতে হবে। ঠিক না? এটা আল্লাহর নির্দেশ। চিন্তা করেন আল্লাহর ইবাদত হচ্ছে ফরজ, কিন্তু এই ফরজের পাশাপাশি আমার আল্লাহ নির্দেশ দিলেন আমার বান্দারা তোমার মা বাবা তোমাদের জন্য এত ইহসান করেছেন, সুতরাং তুমি আমার নির্দেশ আমার বান্দা তুমি তোমার মাকে কষ্ট দিও না, তোমার মাকে গালি দিও না, তুমি মা বাবাকে সন্তুষ্টি করার মাধ্যমে আমার জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন। এটা আমরা করতে পারবো তো প্রিয় হাজরিন? তারপর এই আয়াতের লাস্টে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। প্রথমে আমরা ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। 2 নম্বরে আমরা কার হক আদায় করব? মাতা পিতার হক আদায় করব, মাতা পিতার সাথে সদাচরণ করব। ঠিক না? 3 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা তোমরা তোমাদের প্রতিবেশী যারা আছে তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে তোমরা সদাচরণ করবে। আমাদের দেশে আমাদের এই গ্রামে না অন্যান্য গ্রামে বলুন প্রত্যেক এলাকায় প্রত্যেক ঘরে প্রত্যেক বাড়িতে প্রতিবেশী মাইর আছে কিনা? বলেন না নাই? আছে কিনা? শুনে রাখুন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আপনি বড় লোক হয়ে গেছেন, আপনার গরিব প্রতিবেশীকে আপনি চিনেন না। আপনি বড় লোক হয়ে গেছেন, আপনার গরিব প্রতিবেশী যারা তাদেরকে আপনি কষ্ট দেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আপনি হজ করেন, যাকাত দেন,
আপনি যা কিছু করেন না কেন, যদি আপনার প্রতিবেশীর সাথে আপনার খারাপ আচরণ থাকে, প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক না থাকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মত প্রতিবেশী যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, প্রতিবেশী যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে তুমি আমার দলভুক্ত নয়। যাদের সাথে প্রতিবেশী সম্পর্ক নাই, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আমার নবী বলেন সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। নবী যদি বলেন সেই ব্যক্তি নবীজির দলভুক্ত নাই, তাহলে আপনি কি নিজে নিজে জান্নাতে হেঁটে হেঁটে যাবেন? এটা কি ক্রয় করে রেখেছেন? প্রতিবেশী কারা? আম্মা জান সাইয়্যিদুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী কারা? আমরা তো আমাদের নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের নিকটাত্মীয় তাদেরকেও রেখে আমরা অনেক আয় অনুষ্ঠান আমরা করি কিনা, কিন্তু পাশের ঘরের মানুষ জানে না, পাশের বাড়ির মানুষ জানে না। ঠিকই ঠিক এভাবে আছে কিনা? নবীজি বললেন, আয়েশা, প্রতিবেশী হচ্ছে তোমার ঘরের সামন দিয়ে 40 ঘর। অনেকে আবার মনে করেন হিন্দু মানুষ হলে তারা মনে হয় আমাদের প্রতিবেশী না। গত কয়েকদিন আগে একজন ভদ্রলোক আমাকে বলতেছেন যে, একজন মানুষ আমাকে বলতেছে যে এক হিন্দু ব্যক্তিকে রক্ত দেবে, উনি বেশি বিজ্ঞ মানুষ, উনি আল্লাহর ওলি, উনি বলতেছেন না, হিন্দুকে এত রক্ত দেওয়া এটা সোয়াবের কাজ নয়। আমি বললাম আপনি তো আল্লাহ থেকে বেশি জানেন, নবী থেকে বেশি জানেন। আমার নবী বলতেছেন আপনার ঘরের সামনে 40 ঘর, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, তারা আপনার আমার কি, জুড়ে বলতে হবে, তারা কি প্রতিবেশী। আমাদের ডানে 40 ঘর আমাদের প্রতিবেশী, আমাদের বামে 40 ঘর আমাদের প্রতিবেশী, আমাদের পিছনে 40 ঘর আমাদের প্রতিবেশী। কিন্তু দুঃখের বিষয় আমাদের বাড়ির প্রতিবেশীর সাথে আমাদের মিল নাই। আছে কি না? কেউ আমাকে খারাপ পাবেন না, বাস্তব যেগুলো আমি বলতেছি ইটাও আজ আপনারা আমার থেকে বালা জানেন, ইটাও আজ জানেন কিনা। আমি দোয়া করি প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন হেদায়েত দান করেন, তারপর আমাদের প্রত্যেককে। এটা যদি আমরা না করি, প্রতিবেশীর সাথে যদি কারো সম্পর্ক না থাকে, খবরদার। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু, সূরা মুহাম্মদে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমি মনে করি তোমরা যদি ক্ষমতাবান হও, তোমাদের হাতে যখন ক্ষমতা যাবে, তোমরা তোমাদের প্রতিবেশীর উপর জুলুম করবে। এমন ক্ষমতাবান মানুষ আমাদের দেশে আছে কিনা, যারা রাষ্ট্র পরিচালনা করে, অনেক ক্ষেত্রে তারাও জুলুম করে, ঠিকই ঠিক না? সেজন্য আমার নবী জানিয়ে দিলেন, যারা প্রতিবেশীকে অন্যায়ভাবে কষ্ট দেবে, যারা প্রতিবেশীকে আঘাত করবে, যারা প্রতিবেশীর দোষ তারা তালাশ করবে, আমার নবী জানিয়ে দিলেন তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। আমরা যদি প্রতিবেশীর মেয়ে যদি বেগে যায়, পালিয়ে যায়, প্রতিবেশীর ছেলে যদি খারাপ কাজ করে, দেখবেন এটা ছাড়ার কোনো জিকির নাই আমাদের। নামাজের খবর নাই, রোজার খবর নাই, নিজের মেয়ে কোন দিকে যাচ্ছে, নিজের ছেলে কি করতেছে, হমুকর ফুরি গেছে বিক্রিবা ফুল্লায়নি, আপনি ইমামের বদনাম করতেছেন, আপনি অমুকের বদনাম করতেছেন। দিনরাত আমাদের আর কোনো কাজ নাই, শুধু গুস্তাকি আর শুধু নিন্দা। সেজন্য সূরা হুমাজায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। এই নিন্দুকের দল যারা পরনিন্দা করে, যারা সমালোচনা করে, মানুষের দোষ রটায়, যারা মানুষের গোপন বিষয় তালাশ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে নাও তোমার স্থান হচ্ছে হুতামার মধ্যে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এইগুলো আমাদের মধ্যে ক্যান্সারের মতো কাজ করতেছে। পরনিন্দা, আপনি যেখানে যান, আজকে দোকানে যান, এই মুহূর্তে যদি আপনি কোনো মানুষের নিন্দা না শুনেন, আমার খান কাটবেন। আপনি এই বাড়িতে বসেন, কারো না কারো নিন্দা চলতেছে। প্রিয় হাজিরিন, এইসব করে আমরা আমাদের লাভ করতেছি না লস করতেছি? আপনি পরনিন্দা করতেছেন বাবা, আপনি জানতেই পারতেছেন না ওই ব্যক্তির যে গুনাহ রয়েছে, ওই ব্যক্তির যে বাদ আমল রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নিন্দা করার কারণে আপনার আমলের মধ্যে সেটা ট্রান্সফার করা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন দেখবেন ওই ব্যক্তি কোনো আমল করে নাই যাকে আপনি নিন্দা করেছেন,
আপনি হাজী সাহেব, আপনি তাবলীগ করেছেন, আপনি সিল্লা দিয়েছেন, কিন্তু দেখবেন কিয়ামতের দিন আপনি নিন্দা করার কারণে আপনি জাহান্নামে। তার কারণ হচ্ছে সেখানে তো টাকা পয়সার কোনো বিষয় আশয় নাই। আপনি নিন্দা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে আপনার যা আমল ওই ব্যক্তির আমলে নিয়ে দিয়েছেন। যদি আপনার আমল না থাকে, আপনি 0% থাকেন, ওই ব্যক্তির আমলের প্রতি যে আযাব আছে সেই আযাব আপনাকে বহন করতে হবে। সুবহানাল্লাহ নাই নাউজুবিল্লাহ কোকা নিন্দা করতাম নি আমরা? খোদার কসম আপনি পরনিন্দা করেন, আপনার ইবাদত বন্দেগী হবে না। প্রিয় হাজিরিন, তাহলে আমরা প্রতিবেশীর কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যখন তোমাদের কাছে ক্ষমতা আসবে, তোমরা রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, তখন কি তোমরা তোমাদের প্রতিবেশীকে আঘাত দেবে? তাদেরকে কি তোমরা জুলুম করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাদের প্রতিবেশীকে এইভাবে আঘাত করবে, কষ্ট দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সাথে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না। প্রতিবেশীর সাথে যাদের সম্পর্ক নাই, অন্যায়ভাবে যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির সাথে সে যত বড় আমলকার হয়ে যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিবেশীকে যারা অন্যায়ভাবে কষ্ট দেবে, প্রতিবেশীর সাথে যাদের বন্ধন নাই, সম্পর্ক নাই, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না। প্রিয় হাজরিন, নবীজির হাদিসও আমরা শুনলাম, নবীজি বলতেছেন সে আমার দলভুক্ত নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যারা প্রতিবেশীকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদের সাথে কথা বলবেন না। আচ্ছা, আপনি কি যেতে পারবেন জান্নাতে? সেজন্য আমার নবী জানিয়ে দিলেন প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এত বেশি আগমন করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আলোচনা করেছেন, এত কথাবার্তা বলেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দূর থেকে দেখতে পেলাম একজন ব্যক্তির সাথে আপনি প্রতিদিন কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানতে পারি আপনি কোন বিষয় নিয়ে ওই ব্যক্তির সাথে ডিসাইড করেছেন? আমার নবী আকার মাওলা তাজদার মদিনা রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম, আমি যেই ব্যক্তির সাথে কথা বলেছি ওই ব্যক্তি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, আর যেই বিষয় আমি কথা বলেছি ওই বিষয় হচ্ছে প্রতিবেশীর হকের ব্যাপারে। আমার মনে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি তাকিদ দিয়েছেন, এত বেশি তাকিদ দিয়েছেন, এত বেশি তাকিদ দিয়েছেন। আমার মনে হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় প্রতিবেশীকে হয়তো সম্পদের ওয়ারিস বানিয়ে দিতে পারেন। আল্লাহু আকবার। এত তাকিদ দেওয়া হয়েছে প্রতিবেশীর ব্যাপারে, সাবধান করে দেওয়া হয়েছে। প্রতিবেশী হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, প্রতিবেশীকে আপনি অন্যায়ভাবে কষ্ট দিতে পারেন না, প্রতিবেশীকে আপনি কখনো কষ্ট দিতে পারেন না, অনিষ্ট করতে পারেন না। সেজন্য নবীজি এটাকে গুরুত্ব দিতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয়েছিল হয়তো প্রতিবেশীকে মুসলমানের একজনের সম্পদের হকদার আরেকজনকে বানিয়ে দিবেন, এমন ভাবে আমাদেরকে প্রতিবেশীর ব্যাপারে কি করা হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনুষ্ঠান করি, আমরা পেট পুরে খাই, আমার ভাই গরিব, আমার বাতিজা এতিম, বাতিজি এতিম, তাদের খবর নাই, আছে কিনা? এবং সুযোগ পেলে তাদেরকে ভাই মরে গেছে, ভাইয়ের বউ আর ভাই সন্তানদেরকে ফাললে বাড়ি থেকে চালান, আছে কিনা? এতিমের হক নষ্ট করে খাচ্ছে কিনা? একটি ভালো কাজ তো করে না, তার বাতিজা এতিমের হক আদায় তো করতেছে না, মানুষদেরকেও উপকার করে না, উপকারের কোনো সহযোগিতাও করে না, আর এতিমদেরকে সে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়, এবং মিসকিন ফকির যারা তাদেরকে ভিক্ষা দেয় না। এমন ভালো মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে। এইগুলো আমার মুখের কথা নয়। তাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আমার উম্মত, আমি যে আজকে আমার গায়ের মধ্যে তো সুন্দর একটি পোশাক রয়েছে, একটি পাঞ্জাবি রয়েছে, আমার চোখে একটি সানগ্লাস রয়েছে, মাথায় লাল একটি টুপি রয়েছে, সেজন্য আমি ভালো মানুষ নয়।
আমি কেমনে ভালো মানুষ হব, ভালো মানুষ হিসাবে আমি কেমনে পরিচয় লাভ করব? জেনে নেন আমার নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত কোন প্রতিবেশী, কোন আত্মীয়স্বজন আপনাকে ভালো মানুষ হিসাবে আখ্যায়িত না করে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত তুমি আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে না। বুঝতে পেরেছেন? প্রতিবেশী আপনাকে আমাকে ভালো বলতে হবে, তবে শরীয়ত সম্মতভাবে। তার ব্যক্তিগত মানে ক্রুশের কারণে, ব্যক্তিগত দোষের কারণে আপনাকে খারাপ বলতে পারবে না, সেটা তো আল্লাহ ভালো জানেন কিনা। কিন্তু নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী আপনার ভাই, আপনার মেয়ে, আপনার চাচা এইভাবে আসেন কিনা গ্রামের মানুষ, যতক্ষণ পর্যন্ত ওই প্রতিবেশী আপনাকে ভালো মানুষ না বলবে, প্রতিবেশীর কাছে আপনি যতক্ষণ পর্যন্ত ভালো না হবেন, আপনি মন্ত্রী হয়ে যান, আপনি এমপি হয়ে যান, এলাকার মাতব্বর হয়ে যান, বলে কিছু বলবে না, ঠিক কি ঠিক না? কিন্তু অন্তর থেকে আপনাকে ঘৃণা করে আপনার উপরে থুতু ফেলে আপনি মৃত্যুবরণ করার পর মানুষ একটু কি পাবে? জুড়ে বলুন। যারা মানুষকে রাহাজানি করে, অতিষ্ঠ করে, কষ্ট দেয়, তারা মারা যাওয়ার পর মানুষ কি বলে? একটি বলা, ঠিক না? যদিও না। তাহলে নবীজি বলেন যে প্রতিবেশী আপনাকে আমাকে কি বলতে হবে? ভালো বলতে হবে। তাহলে আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর যেই হক আছে আমরা হক আদায় করতে হবে। আর বিশেষ করে আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন, আমরা আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করব, তাদের হক আদায় করব। যাদের মা বাবা নাই, নবীজি বলেন যদিও তুমি কষ্ট দিয়েছো আগে, আর এখন মা বাবা নাই, তুমি বুঝেছো, তুমি মা বাবার কবরের পাশে গিয়ে তুমি কি করবে? প্রতিদিন মা বাবার জন্য মাগফিরাত কামনা করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জুড়ে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি বলেন তিনটি বিষয়ে গ্যারান্টি আছে। একটি গ্যারান্টি হচ্ছে মুসাফিরের দোয়া এবং যারা মজলুম তাদের দোয়া। আর কারো দোয়া কবুল হোক না হোক, আমাকে দিয়ে যদি মা বাবার দোয়া করান কবুল হবে, আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু এটা গ্যারান্টি দিতে পারি, নবীজি বলেছেন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন আর সন্তানের জন্য মা বাবা দোয়া করেন, সেটা কবুল। আর যদি মা বাবা আপনার জন্য বদ দোয়া করে যান, সেটাও কবুল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।